আপনি কি জানেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের সম্প্রতি ঠিক কী ধরনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে? আমরা সবাই জানি এই লড়াইটা অনেক বছরের, কিন্তু এবার নবান্ন সরাসরি 6,645 কোটি টাকার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে রীতিমতো ধামাকা করে দিয়েছে। আপনি কি বিশ্বাস করবেন যে সরকার দাবি করছে তারা ইতিমধ্যে একটি বিশাল অঙ্কের টাকা মিটিয়ে দিয়েছে? কিন্তু সত্যি কি তাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব কেন এই 6,645 কোটি টাকা দেওয়ার পরেও কর্মচারীদের মনে স্বস্তি নেই এবং পর্দার আড়ালে ঠিক কি ঘটছে। 2026 বিধানসভা নির্বাচনের ঠিক আগে এটি কি সরকারের কোনো মাস্টার স্ট্রোক নাকি আইনি মারপ্যাচ? এই পুরো জটটি আমি আজ আপনাদের সামনে খুলে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সবটা পরিষ্কার বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মামলাটি এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। নবান্নের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা আদালতের নির্দেশ মেনে 6,645 কোটি টাকা বকেয়া ডিএ বাবদ খরচ করেছে। এই বিশাল অঙ্কের মধ্যে বর্তমান কর্মীদের জন্য 4,794 কোটি এবং পেনশনভোগীদের জন্য 1,850 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার জানিয়েছে যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে একটি বড় পার্থক্য করা হয়েছে যা আপনাদের জেনে রাখা দরকার। গ্রুপ ডি কর্মীদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলেও গ্রুপ এ, বি এবং সি পর্যায়ের কর্মীদের টাকা পাঠানো হয়েছে তাদের জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। এর মানে হলো এই টাকাটা অ্যাকাউন্টে জমা থাকলেও আপনি এখনই তা হাতে পাচ্ছেন না। এটি অন্তত 24 মাসের জন্য লক ইন পিরিয়ডে থাকবে। আসল জটিলতা তৈরি হয়েছে 2008 থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া নিয়ে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সরাসরি জানিয়েছে যে এই দীর্ঘ সময়ের কর্মীদের চাকরির তথ্য বা রেকর্ড ডিজিটাল ফরম্যাটে নেই। নবান্নের দাবি অনুযায়ী লক্ষ লক্ষ কর্মীর সার্ভিস বুক এবং পুরনো নথি হাতে কলমে খুঁজে বের করে একটি আলাদা পোর্টাল তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। এই কারণ দেখিয়ে সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যাতে বকেয়া মেটানোর চূড়ান্ত সময়সীমা 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। লক্ষ্য করার বিষয় হলো 2026 সালের এপ্রিল মাসে রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা, অর্থাৎ নির্বাচনের ঠিক পরেই পর্যন্ত এই মামলার চূড়ান্ত ফয়সলা পিছিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে বলে অনেকে মনে করছেন। রাজনৈতিক ময়দানেও এই ডিএ ইস্যু এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। 2026-এর অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে কর্মীদের মোট ডিএ এর হার দাঁড়িয়েছে 22%। কিন্তু আপনি যদি কেন্দ্রীয় সরকারের হারের সাথে তুলনা করেন তবে দেখবেন ব্যবধানটা এখনো বাহার সমান। কেন্দ্র যেখানে 58% থেকে 60% পর্যন্ত ডিএ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেখানে রাজ্যের কর্মীরা প্রায় 40% পিছিয়ে আছেন। সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য কর্মী সংগঠনগুলো অভিযোগ করছে যে এই 6,645 কোটি টাকার রিপোর্ট আসলে একটি বিভ্রান্তিকর তথ্য, কারণ এখনো অনেক কর্মচারী কোনো টাকাই পাননি। এমনকি কমিটির সামনে তারা নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই পুরো পরিস্থিতি তদারকি করার জন্য বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটির কাজ হলো রাজ্যে মোট বকেয়া ডিএর পরিমাণ কত তা নির্ভুলভাবে নির্ধারণ করা এবং একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করা যা মানতে সরকার বাধ্য থাকবে। আইনজীবীদের ধারণা অনুযায়ী মোট বকেয়া ডিএর পরিমাণ 41,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। রাজ্য সরকার বারবার আর্থিক সংকটের কথা বললেও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে একবার যখন একটি অধিকার স্বীকৃত হয়েছে তখন ফান্ডের অভাব দেখিয়ে তা আটকে রাখা যায় না। বিশেষ করে রোপা 2009 অনুসারে যেখানে এআইসিপিআই বা মুদ্রাস্ফীতির সাথে ডিএ যুক্ত করা হয়েছে, সেখানে রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো নিয়ম বদলাতে পারে না। এখন রাজ্য জুড়ে সব থেকে বড় প্রশ্ন হলো 6 মে শুনানি নিয়ে। 2026 সালে 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার ঠিক দুদিন পরেই সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী পদক্ষেপ নেবে। একদিকে সরকার সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর ওপর বিশাল খরচ করছে, অন্যদিকে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য বাড়তি ঋণের আবেদন জানাচ্ছে কেন্দ্রের কাছে। এই ভারসাম্যের লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে সেটাই এখন দেখার বিষয়। বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি যদি বকেয়ার সঠিক অঙ্কটি চূড়ান্ত করে ফেলে তবে রাজ্য সরকারের হয়তো বড়সড় আর্থিক চাপের মুখে পড়তে হবে। আপনি কি মনে করেন 2026-এর নির্বাচনের আগে এই ডিএ সমস্যার সমাধান হবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।